মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিন সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করি, কিন্তু আজকে দুপুর থেকে স্টার্ট করেছি। তারও একটা কারণ আছে, সেটা চলো পরে বলে দিচ্ছি। এখন এই যে রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কিছুটা লতি আমি বেছে রেখেছি, এই লতি ভাজা করব। তো আমার সকালবেলার সমস্ত কাজ বাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে, স্নানও হয়ে গিয়েছে। তারপরে এসে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। আর যেহেতু লতি ভাজা করব, লতিগুলো একটু মোটা মোটা টাইপের ছিল, তো একটু ভাপিয়ে নিচ্ছি। ওই সরু সরু লতিগুলো থাকলে আর ভাপানো লাগে না। যাই হোক, এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর এই যে লতিটাও ভাপানো হয়ে গিয়েছে, লতির মধ্যে যে জলটুকু ছিল সেটুকুও আমি ফেলে দিচ্ছি। এবার আমি করব লতি ভাজা। তো দুপুরে তেমন কিছু রান্না বান্না করব না, শুধু লতি ভাজাই করব। পূজাও এদিকে আলু বেগুন দিয়ে হাঁসের ডিম রান্না করেছে। তো বলছে আর কিছু করতে হবে না, এখন তো আমি হাঁসের ডিম রান্না করব, যাই হোক ওই লতি ভাজলেই হয়ে যাবে। তো ওই জন্যে শুধু লতিটাই ভাজা করছি, আর কিছু রান্না করব না। তো এখানে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি। কাঁচা লঙ্কাটা নেই, তোমাদের দাদা ভাই বলেছে আজকে বাজার থেকে আনবে। আর কাঁচা লঙ্কা ছাড়া না আমার কিচ্ছুই ভালো লাগে না। শুধু শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে মনে হয় কি তরকারিতে সেই টেস্টটা আমি পাই না। যাই হোক, যখন নেই তো কী আর করা যাবে, লঙ্কা ছাড়াও তো রান্না করলে ভালো লাগবে না। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার লতি ভাজাটাও হয়ে গিয়েছে। লতি ভাজা খেতে তো আমি ভীষণই ভালোবাসি, লতি ভাজাটাও ভালো লাগে। আবার যদি ছোট ছোট মাছ দিয়ে গা মাখা তরকারি করা যায়, সেটাও ভালো লাগে। যাই হোক, আজকে দুপুরে ওই যে লতি ভাজা আর ডিমের তরকারি দিয়ে খাওয়া দাওয়া হলো। এই যে ছোটকো কিছু থালা বাসনগুলো ছিল, সেগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখন এই যে র্যাকে আমি গুছিয়ে রাখছি। এতদিন লাইট ছিল না, রান্নাঘরের লাইটটা একটু অসুবিধার জন্য লাগানো হচ্ছিল না। তো ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকতো, আর দেখতেও ভালো লাগতো না। এখন দেখো লাইটটা লাগিয়ে কি না ভালো লাগছে বলো। আগে তো সেই অন্ধকার কেমন যেন লাগতো, ঠিকঠাক রান্নাটাও শেয়ার করতে মন চাইতো না। যাই হোক, রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে ঘরের দরজা দিয়ে রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিয়েছি। চারি সাইডে যদি লাইটটা বন্ধ করা হয়, ঘরটা পুরোই অন্ধকার হয়ে যায়। এখন এই যে ফ্যানটা চালিয়ে এই যে একটু আরাম করে নেব। বিচ্ছিরি গরম পড়ছে, তোমরা তো জানোই, এই গরমের মধ্যে আর টেকা যাচ্ছে না। ঋষিকা ওইদিকে ঘুমিয়ে রয়েছে, আর ত্রিজা হোমওয়ার্ক করছে, আর আমি এই যে বসে বসে হাওয়া খাচ্ছি। আজকে আমাদের বাড়িতে গাছ কাটা হচ্ছিল, যার ফলে সকাল থেকে কোনো তেমন কাজবাজি করতে পারছিলাম না। এই সাইডে ওই যে জলের ড্রাম রাখা থাকে, সেই জলটা খালি করে এক সাইডে ড্রামটা রাখা রয়েছে, এইদিকেও কোনো কাজ করতে পারিনি। আবার উঠানের ওই দিকে আমাদের ঘরের সামনে যে কলটা আছে, ওখানেও কোনো কাজ করতে পারিনি, কারণ ওই কলের পাশাপাশি দুটো লেম্বু গাছ, অনেক বড় বড় লেম্বু গাছ। আর ঝড় বৃষ্টি আসলে ভীষণই ভয় করে জানো, ভয়ঙ্কর আওয়াজ হয়। আর পাশে যে দিদি ভাইদের বাড়ি আছে, এই বাড়ির উপরে ভেঙে না পড়ে যায়, এই ভয়তে আজকে গাছগুলো কাটা হলো। আর এই জন্যে কলপাড়েও যেতে পারছিলাম না, এই জন্যে তোমাদের সাথে সেইভাবে সকাল থেকে ভিডিওটাও শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, এই যে দুটো নাইটি আমি কেটে তো সেই কোন কালে রেখে দিয়েছি, প্রায় 1 মাস মতন হয়ে গিয়েছিল। এই যে 2 দিন আগে সেলাই করেছি, আজকে ধুয়ে নেড়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, এখন ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর এই দুটো নাইটির প্রিন্টটা তো আমার ভীষণই ভালো লাগছে। আর আমি এইভাবে পিস কিনে তারপরে নিজে হাতে বানিয়ে নিই, কারণ হচ্ছে কেনা নাইটি আমার বেশি একটা পছন্দ হয় না। যাই হোক, সমস্ত কাজ বাজ করে বসেই ছিলাম, কিন্তু ঘরটা একটু এলোমেলো হয়ে রয়েছে। ভাবছিলাম যে চলো ঘরটা একটু গুছিয়ে নিই। গরমে তো আর কিছুই করতে মন চায় না, তবুও না করলেও ভালো লাগে না। এই যে এই টেবিলটা দিনে কতবার যে গুছিয়ে নিতে হয়, সেটা আর বলার মতন না, কিন্তু কি করা যাবে, বাচ্চারা এলোমেলো করবেই, আর আমাকে এইভাবে গুছিয়ে নিতে হবেই। তোমরা তো বলো যে কি সুন্দর গোছানো পরিপাটি ঘর, সত্যি এর পেছনে যে কত খাটনি হয়। আর আসলে আমার যা মনে হয় যে মাটির ঘরে একটু বেশিই খাটনি হয়, কারণ প্রত্যেকটা জিনিস নোংরা হয় খুব বেশি, আর খুব সুন্দর করে গুছিয়ে না রাখলে এই ঘরের দিকে আর তাকানো যায় না। তো বারে বারে আমাকে এগুলো ঠিকঠাক করে রাখতে হয়,
না হলে থাকেই না। আর বাচ্চারা যা দুষ্টু হয়েছে কি আর বলবো, মানে কোনো জিনিস সুস্থ মতন থাকে না। একটু আগেও কিন্তু এই ঘরে এসেছিল, মনে হচ্ছিল যে ঘরে একটু ভূমিকম্প মতন হয়েছে, তারপরে ওরা চলে গিয়েছে। যাই হোক, এখন তো গুছিয়ে রাখছি, ফিরে কোনো সময় ভূমিকম্প আসবে, এসে ফিরে নাড়াচাড়া দিয়ে চলে যাবে, ফিরে আমাকে গুছিয়ে নিতে হবে। তো সারাদিন আমার এই কাজ বাজ। আর এই মাটির ঘরটাকে সত্যি গুছিয়ে নিতে ভীষণই কষ্ট হয়, ভীষণ মানে ভীষণ। এক এক সময় খুব রাগ ধরে, কিন্তু রাগ ধরলেও কিচ্ছু করার নেই, আমাকে এই ঘরেই থাকতে হবে। আর যেখানে মানুষ থাকে সেই জায়গাটাকে তো একটু গুছিয়ে গাছিয়ে রাখে, না গুছিয়ে রাখলে তো আর ভালো লাগে না। যাই হোক, ঘরটা গুছিয়ে নিয়েছি, এবার চলে এসেছি ফিরে রান্নাঘরে। এখন এই যে একটু চা করব, আর রাত্রে রান্না বাকি রয়েছে। দুপুরবেলা তো তেমনভাবে কিছু রান্নাই করিনি আমি, ওই পূজা হাঁসের ডিম রান্না করেছিল। আর এখন কি রান্না করব সেটাও একটা টেনশনের ব্যাপার। তোমাদের দাদাভাই বলেছে রাত্রে ফিরে ডিম করো, তাও আবার হালকা করে না, একটু মশলা দিয়েই করতে বলেছে। আর এই গরমে সত্যি আমার মশলা খেতে মন চাইছে না, মনে হচ্ছে যে হালকা কোনো সবজি হলে বেশ ভালো হতো। আমি ডিমের তরকারি অনেক সময় ঝিঙে দিয়ে লাউ দিয়েও রান্না করি, আমার তেমনভাবেই খেতে ইচ্ছা করছে, কিন্তু না, তোমাদের দাদা ভাইয়ের সেটা চলবে না, ওর এখন মশলা দিয়েই রান্না করে দিতে হবে। যাই হোক, যখন বলেছে সেটাই করতে হবে, আর কি করার আছে। তার আগে এই যে 3 কাপ মতন চা করে নিচ্ছি, এখন চা খেয়ে নেব। পূজা গিয়েছিল দোকান থেকে যে ছোলা ভাজা এনেছে, আর সাথে এনেছে লম্বু। তো এই ছোট ছোট সাইজের লম্বু, এইগুলো তেমন না, ওই যে ভিতরে অনেক ম্যাটেরিয়াল থাকে, বেশ খেতে ভালো লাগে সেই টাইপের না। যাই হোক, দোকানের খাবার তো অনেক দিনই খাই না, আর আমার দোকানের খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে নিজের কথা ভেবে আর খাওয়া হয় না। ওই বলতে পারো মুখে লাগাম লেগে দিয়ে রাখি, যে যাতে আমার ক্ষতি না হয়। কিন্তু দোকানের খাবারটা সত্যিই আমার কাছে ভীষণই ভালো লাগে। আর র চার সাথে আমার নিমকি খেতে বেশ মজা লাগে, কিন্তু কি করা যাবে, যখন খেলে যে জিনিসটা খেলে ক্ষতি হবে সেইগুলো খেয়ে কোনো লাভ নেই, কারণ ভগবান একবার জীবন দিয়েছে, বারে বারে তো আর দেবে না। আর এটাকে একটু মানে কষ্ট করে যদি বাঁচিয়ে রাখা যায় তো সেটাই ভালো। তো ওই কথা ভেবে যাই হোক, দোকানের খাবার বেশি একটা খাই না। এখন এই যে ডিমের তরকারি রান্না করছি, আমার মশলা দিয়ে রান্না করতে একদমই আজকে মন ছিল না যে করব, সত্যিই আমার মন চাইছিল হালকা কোনো সবজি দিয়ে আমি এই তরকারিটা করব, কিন্তু ওই তোমাদের দাদা ভাইয়ের আগে আর আমার চললো না, ওর পছন্দ মতনই আমাকে রান্না করতে হচ্ছে। আর এই গরমের দিনে সত্যি মশলার তরকারি রাঁধতেও মন চায় না, মনে হয় কি আরও গরম লাগছে। তো এই যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে আগে ভেজে নিয়েছি, তারপরে এই যে মশলাগুলো দিয়ে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেবো। যাই হোক, ওই করেই ডিমের তরকারিটা রান্না করে ফেলছি। আর এক বোনু আমাকে এর আগেও ভিডিওতে কমেন্ট করেছিল যে দিদি তুমি কি বাঙাল নাকি। আমি ওটা সত্যি বুঝি না বাঙাল নাকি, এটুকু বলবো আমি বাঙালি, তার পাশাপাশি আরও অন্য কিছু কোনো ধরনের কিছু হয় নাকি সেটা আমি জানি না। যাই হোক বোনু, একটু খুলে বললে ভালো হয়, আমি বুঝতে পারছি না তুমি কি শুনতে চাইছো। আর এই দেখো ঝোলটা দিয়ে দিয়েছি, জলটা ফুটে গিয়েছিল, মানে ঝোলটা ফুটে গিয়েছিল, তার মধ্যে ডিম দিয়ে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর যাই হোক, ভিডিওটাও এখানে শেষ করে দেবো। আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ফিরে দেখা হবে কালকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।